রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে স্বাগত জানাই। আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি পিঠের রেসিপি নিয়ে। এর চাইতে সহজ পিঠে কিন্তু আর হয় না। একবার খেলে বারবার মন চাইবে এই পিঠাটি খেতে। এই পিঠা বানানো যেমন সহজ, খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়। যারা পিঠা বানাতে পারেন না বা পিঠা বানাতে ভয় পান, তারাও কিন্তু খুব সহজে এই পিঠাটি বানিয়ে ফেলতে পারবেন। একবার এই পদ্ধতিতে পিঠাগুলো বানিয়ে দেখুন। পিঠাগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই পিঠাটি তৈরি করার জন্য। মাত্র দুটি উপকরণ দিয়েই কিন্তু এই পিঠার রেসিপিটি তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে সবার প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে নারকেল কোড়া ও দিয়ে দেব খেজুরের গুড়। আপনারা কিন্তু চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে মিনিট 2 ধরে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখুন নারকেল থেকে কিন্তু কতটা জল গলতে শুরু করে দিয়েছে। এই জলটা টানা পর্যন্ত কিন্তু আমাদেরকে একটু অনবরত নেড়ে টানিয়ে নিতে হবে। দেখুন একটু আঠালো মতন হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। তো পুরটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। আমি এখানে বাজারে কেনা প্যাকেট দুধ ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে যে কোনো দুধই দিতে পারেন। আমি এখানে পরিমাণ অনুযায়ী কিন্তু 2 কাপ দুধ দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার নুনটাকে দিয়ে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে কিন্তু আমি দুধটাকে একটু জাল করে নেব। দেখুন দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণে সুজি। সুজি দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে সুজিটাকে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় হাই টু মিডিয়ামে রাখবেন। সুজিটাকে কিন্তু খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। সুজিটা থেকে দুধটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তো দেখুন দুধটা কিন্তু আমার টেনেই এসেছে। দেখুন এরকম একটা সুজির মণ্ড তৈরি করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন সুজির এই ডোটা আমি নামিয়ে নিয়েছি। এবার এটাকে গরম থাকা অবস্থায় হালকা হাতে মেখে নিতে হবে। গরম থাকা অবস্থায় মাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটাই মাখা যাবে না। তো আপনারা হাতে যতটা গরম সহ্য করতে পারবেন সেই অনুযায়ী কিন্তু একটু মেখে নেবেন। এখন আমি এই রকম একটি সুজির ডো মাখিয়ে নিয়েছি। আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন যে সুজির ডোটা কতটা সফট ও নরম হয়েছে। এইরকমভাবেই কিন্তু সুজির এই ডোটাকে মেখে নিতে হবে। এবার এটার থেকে আমি ঠিক এই রকমভাবে লেচি কেটে নেব। লেচি কেটে আমি 2 হাত দিয়ে এরকম একটু গোল পাকিয়ে নেব। এই রকমভাবে কিন্তু আমি সবকটাই লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচিকে নিয়ে 2 হাতের সাহায্যে এইভাবে চাপ দিয়ে দিয়ে একটা গোল বাটির শেপের করে নেব। দেখুন আমি এরকম একটা বাটির শেপ করে নিয়েছি। এবার আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পুরটা দিয়ে আমি মুখটাকে ঠিক এই রকমভাবে বন্ধ করে দেব। ভালোভাবে বন্ধ করবেন যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। এবার 2 হাত দিয়ে এরকমভাবে একটু গোল পাকিয়ে নেব। তারপরে 2 হাতের তালু দিয়ে এরকমভাবে চেপে চ্যাপ্টা শেপের করে নেব। দেখে নিলেন কিভাবে আমি করেছি। এটাকেও ঠিক আমি একই রকমভাবে তৈরি করে নেব। দেখুন 2 হাত দিয়ে চাপ দিলে কিন্তু এইরকম একটা সুন্দর বাটির শেপ হয়ে যাচ্ছে। পুরটাকে দিয়ে কিন্তু ভালোভাবে বন্ধ করে দেবেন। দেখুন এটাকেও কিন্তু ঠিক আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। সবকটা পিঠাগুলোকে কিন্তু ঠিক আমি একই রকমভাবে তৈরি করে নেব। আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার তৈরি করে দেখুন। আপনার কাছে কিন্তু এই রেসিপিটা তৈরি করার জন্য বারবার রিকোয়েস্ট আসবে। এবার একটা কড়াইতে আমি বেশ খানিকটা জল গরম হতে দিয়ে দিয়েছি। জলটা থেকে ভাপ উঠতে শুরু করলে আমি এরকম একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিয়েছি কড়াইয়ের ওপরে। তাই গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু একটু হাই রাখবেন। এবার আমি আগে থেকে যে পিঠেগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য।
5 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন পিঠেগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। যেহেতু সুজিটাকে আমি আগে থেকে রান্না করে নিয়েছিলাম, সেই জন্য কিন্তু পিঠেটা হতে খুব বেশি সময় লাগবে না। জাস্ট 5 মিনিট ভাপে রাখলেই কিন্তু পিঠাটা হয়ে যাবে। তো আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সফট ও নরম হয়েছে। আর এই পিঠাগুলি কিন্তু অনেক সময় ধরে নরম থাকে। তো দেখেই নিলেন, খুবই সহজ পদ্ধতিতে এই পিঠার রেসিপিটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।